বন্ধুরা, আবার চলে এসেছি ছানার ডালনা নিয়ে। দেখতে থাকুন। এখানে আছে ছানা, আছে দুধের ছানা আছে। এখানে 1 চামচের মতন ময়দা নিয়েছি। এখানে জিরে কাঁচা লঙ্কা, জিরে নয়, আদা কাঁচা লঙ্কা বাটা আছে। এখানে টমেটো খসা আছে, কাজু কিশমিশ বাটা আছে। এবার দেখতে থাকুন, সবই মশলা আছে। এবার দেখতে থাকুন। একটু আদা আদা ঘষে দিলাম, আদা ঘষে দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো দেব, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। একটু নুন দেব। ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে 1 চামচ দিয়েছি, চায়ের চামচ ময়দাটা দিয়েছি হচ্ছে যাতে ছানাটা ভেঙে না যায় বড়া করলে, ওই জন্য একটু ময়দা দিয়েছি। চায়ের চামচে 1 চামচ দেবেন আপনারা যদি করেন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার মেখে নিচ্ছি ভালো করে। আওয়াজ হয়নি? এরম করে নেবেন, এরম করে রেখে দিচ্ছি। এরম করে নেবেন, বেশি চাপ দেবেন না, হালকা করে চাপ দেবেন। তেল দিয়ে দিচ্ছি। এবার তুলে নিচ্ছি, হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এলাচ আর তেজপাতা ফোড়ন দিলাম। একটুখানি নুন দিয়ে দিই, নালে ছিটাবে। আদা কাঁচা লঙ্কাটা বাটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। নুনটা আগে দিলাম, এটা খুব ছিটকাচ্ছে বলে নুনটা দিয়ে দিলাম। টমেটোটা দেবো। এবার সব একে একে দিয়ে দেবো। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ওতে দেওয়া আছে, একটুখানি গুঁড়ো লঙ্কা দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এটা একটু কষাতে থাকি। তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দেবো। এবার এটা একটু কষাবো। তেল বেরিয়ে গেছে, এবার জলটা আমি দিয়ে দিচ্ছি। আমার বেশি করে নয় বলে ছানার বড়া অল্প জল দিচ্ছি। যেমন বড়া থাকবে সেরকম মতন জল দেবেন। এবার ফুটে গেছে, আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটে যাক। নিরামিষ তরকারি মানে একটু ঘি দিয়ে দিলাম। দিতেও পারেন, নাও পারেন। নিরামিষ তরকারিতে একটু ঘিটা দিলে ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব। এরকম হয়েছে বড়াগুলো দেখুন। আপনারাও ঘরে ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাকে একটা লাইক
সাবস্ক্রাইব করে দেবে।